নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে 5 ফেব্রুয়ারি 2026 সাল এবং রয়েছে বৃহস্পতিবার। আজকের যা পূর্বাভাস রয়েছে তাতে বাংলার জেলায় জেলায়, যেটা আলিপুর ওয়েদার অফিস জানাচ্ছেন, যে আগামী 3 থেকে 4 দিনের মধ্যে আবার কিন্তু তাপমাত্রা নামতে পারে, অর্থাৎ 2 থেকে 3 ডিগ্রি সেন্টিগ্রেড আবার নামবে। বাংলায় আবার কিছুটা ঠান্ডা ভাব নতুন করে ফিরে আসবে। তবে এই ঠান্ডা ভাব কতদিন থাকবে, বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কিনা, একের পর এক ঝঞ্ঝা আসতে চলেছে। আজকে একটি আসার সম্ভাবনা রয়েছে, রাতের দিকে 8 তারিখে আরেকটি আসতে চলেছে। এই সমস্ত কিছু পরিস্থিতির জন্য এবং নিম্নচাপের সম্ভাবনা রয়েছে কিনা সমস্ত কিছু আপনাদের জানিয়ে দেবো। শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, আশা করছি ইনফরমেশন আপনাদের ভালো লাগবে, কাজে লাগবে। লাইক করবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে রিকোয়েস্ট রইল। এই মুহূর্তে প্রথমেই আমরা যেটা দেখার চেষ্টা করছি, যে গতকাল পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বেশ মেঘলা মেঘলা আকাশ আমরা লক্ষ্য করতে পেরেছি। এই মেঘলা আকাশ মূলত যেটা দেখতে পাওয়া গেছে সেটা বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢোকার জন্য ছিল। তবে আজকের আকাশ কেমন থাকতে পারে, আজকের যা পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি তাতে সেরকম মেঘলা আকাশ থাকার সম্ভাবনা নেই। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর থেকে শুরু করে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতেই প্রধানত রোদ ঝলমলে আকাশ এবং কিছু কিছু জায়গায় হালকা কুয়াশার সম্ভাবনা থাকছে। তবে উত্তরবঙ্গের জেলাগুলোতে মেঘমুক্ত আকাশ থাকারই প্রধানত সম্ভাবনা রয়েছে। তবে কুয়াশার জন্য কোনো কোনো জায়গায় মেঘলা মেঘলা আকাশ থাকতে পারে, দার্জিলিং, কালিম্পং এই সমস্ত জায়গাগুলোতে। তবে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশার কথা বলা হয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোর দিকে, বিশেষত উপরের দিকে জেলাগুলোতে কুয়াশার প্রাদুর্ভাব থাকতে পারে। আসামের দিকে কুয়াশার সম্ভাবনা রয়েছে, অরুণাচল প্রদেশের দিকে কোথাও কোথাও ঘন কুয়াশা আসতে পারে। এবার জানতে হবে যে ওয়েদার সিস্টেম কি রয়েছে। ওয়েদার সিস্টেমের ওপর নির্ভর করে আবহাওয়াটা নির্ভর করে কেমন থাকতে পারে। ওয়েদার সিস্টেমের যা খবর রয়েছে তাতে নতুন করে আবার পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব আজকে রাত থেকে শুরু হতে চলেছে উত্তর পশ্চিম ভারতে। যেমন রয়েছে জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট, বাল্টিস্তান, মুজাফরাবাদ, হিমাচল প্রদেশ এই সমস্ত জায়গাতে আবার নতুন করে ঝঞ্ঝার দাপট বাড়বে। আর এই ঝঞ্ঝা যখনই সরে যাবে তখনই আবার কিন্তু বাংলার দিকে ঠান্ডা ভাবটা আসবে। বিশেষ করে যে আপডেট আমরা এখনও পর্যন্ত লক্ষ্য করতে পেরেছি তাতে 7 তারিখ থেকে নতুন করে আবার বেশ কিছুটা ঠান্ডা পরিস্থিতি বাড়তে পারে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গের জেলায় জেলায়। আজকে কোথায় কেমন পূর্বাভাস রয়েছে, আজকের যা খবর রয়েছে তাতে মোটামুটি যে অবস্থাটা চলছে সেই রকম অবস্থাই থাকবে। কলকাতার দিকে আমরা লক্ষ্য করতে পারছি 18 থেকে 19 ডিগ্রি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরের দিকে 16 থেকে 18 ডিগ্রি থাকার সম্ভাবনা, ঝাড়গ্রামের দিকেও সেরকম পূর্বাভাস। হুগলি জেলার চন্দননগর, আরামবাগ এদিকে 14 ডিগ্রি করে দেখতে পাচ্ছি, তবে চন্দননগরে একটু বেশি রয়েছে, 16 ডিগ্রি থাকতে পারে। এখানে চন্দননগরের দিকে ঠান্ডা ভাবটা একটু কম থাকবে। নদিয়ার শান্তিপুর রয়েছে, কৃষ্ণনগর রয়েছে, এখানে 14 থেকে 15 ডিগ্রি সেন্টিগ্রেড সর্বনিম্ন তাপমাত্রা। পূর্ব বর্ধমানের দিকে সঙ্গে পশ্চিম বর্ধমানের দিকে এখানে 13 থেকে 14 ডিগ্রি মোটামুটি যে ঠান্ডাটা সকালে রয়েছে সেটা থাকছে। বাঁকুড়া, পুরুলিয়ার ক্ষেত্রে আমরা 15 ডিগ্রি দেখতে পাচ্ছি, বাঁকুড়ার ক্ষেত্রে 14 ডিগ্রি, সেই 14-15 ঘরেই থাকছে। এছাড়া রয়েছে মুর্শিদাবাদ এবং বীরভূম, সেখানের যে আপডেট আমরা লক্ষ্য করতে পারছি মুর্শিদাবাদের দিকে ঠান্ডাটা বেশি থাকবে, সেখানে 13 ডিগ্রি সেন্টিগ্রেড থাকতে পারে, যেমন আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, এছাড়া রয়েছে ডোমকল এই সমস্ত জায়গার দিকে কিন্তু ঠান্ডা ভাবটা বেশ ভালো রকম থাকার সম্ভাবনা রয়েছে, এমনটাই এখানে দেখতে পাচ্ছি আমরা। অন্যদিকে যে আপডেট পাচ্ছি, যেমন বীরভূম জেলার সিউড়ি রয়েছে, রামপুরহাট এদিকে 14 ডিগ্রির ঘরে সর্বনিম্ন, মোটামুটি ভালো ঠান্ডা থাকছে। সুতরাং পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে আজকে ঠান্ডা বজায় থাকছে, যেমনটা চলছে তেমনই চলবে। ঠান্ডাটা প্রচণ্ড বেড়ে যাবে এমন সম্ভাবনা আজকেই নেই। অন্যদিকে ঝাড়খণ্ডের দিকের যে আপডেট, জামশেদপুরের দিকে ঠান্ডা কম থাকছে, দেওঘরের দিকে মোটামুটি 15 ডিগ্রির ঘরে থাকছে এবং দেখতে পাচ্ছি আমরা যে ধানবাদের দিকেও সেরকম অবস্থা। রাঁচির দিকে ঠান্ডাটা বেশি থাকবে, রাঁচি, ডালটনগঞ্জ এই সমস্ত জায়গার দিকে। পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের জেলাগুলোর যা খবর আমরা দেখতে পাচ্ছি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে 13 থেকে 15 ডিগ্রির মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলোতে সকালের দিকে ঠান্ডা পরিস্থিতি বা তাপমাত্রা থাকবে। তার ফলে ভালো রকম জাঁকিয়ে ঠান্ডা উত্তরবঙ্গের জেলাগুলোতে থাকছে। বিশেষ করে এটা আমরা দেখতে পাচ্ছি আলিপুরদুয়ার, কুচবিহার এখানে 14-15 থাকার সম্ভাবনা সেন্টিগ্রেডে। অন্যদিকে মালদহ জেলার দিকে 15, দক্ষিণ দিনাজপুরে 15। তাই উত্তরবঙ্গ বলুন বা দক্ষিণবঙ্গ বলুন, ঠান্ডা ভাবটা সকালের দিকে ভালো মাত্রায় বজায় থাকছে। কিন্তু ত্রিপুরার দিকের যা পূর্বাভাস দেখা যাচ্ছে, ত্রিপুরার দিকেও সেই একই রকম পরিস্থিতি, 15 ডিগ্রির ঘরে সর্বনিম্ন তাপমাত্রা। কিন্তু আজকে দুপুরের দিকের কি হালচাল হতে পারে,
আমরা রংটি দেখে প্রথমেই বুঝতে পারছি যে বিরাট হেরফের হবার সম্ভাবনা নেই। তবুও যেটা বুঝতে পারছি, কলকাতা রয়েছে, মেদিনীপুর রয়েছে এবং ঝাড়খণ্ডের জামশেদপুর রয়েছে, ধানবাদ রয়েছে, পুরুলিয়া রয়েছে। এদিকে তাপমাত্রা একটু বেশি থাকছে, 1 ডিগ্রি মতন বেশি থাকতে পারে, 28 থেকে 29 ডিগ্রি থাকবে, ফলে হালকা গরমের একটা টাচ থাকতে পারে। অন্যদিকে নদিয়া জেলা রয়েছে, নদিয়া জেলার দিকে ঠান্ডা ভাবটা হালকা থাকার সম্ভাবনা, পূর্ব বর্ধমানে থাকার সম্ভাবনা, মুর্শিদাবাদে থাকবে এবং উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলার দিকেই হালকা ঠান্ডা ভাবটা দুপুরের দিকেও বজায় থাকছে। 7 তারিখ থেকে যে পরিবর্তনের কথা আমরা শুনছি সেখান থেকে একবার দেখব। 7 তারিখের দিকে দেখুন কলকাতার দিকেও তাপমাত্রা নেমে যাচ্ছে, ঠান্ডা নতুন করে আবার আসছে, কলকাতার দিকে 15-16 হয়ে যাচ্ছে। অন্যদিকে পূর্ব বর্ধমান, এছাড়া পার্শ্ববর্তী জায়গা হুগলি, এখানে যা পূর্বাভাস 12 ডিগ্রিতে নেমে যাচ্ছে। নদিয়া জেলায় 11 ডিগ্রি নেমে যাচ্ছে, বাঁকুড়া পুরুলিয়ায় 11 থেকে 12, পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম 11 থেকে 13 ডিগ্রি হয়ে যাবে। সুতরাং যা পূর্বাভাস 7 তারিখের দিকে ঠান্ডা আবার বেড়ে যাচ্ছে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের জেলাগুলো এবং ঝাড়খণ্ডের দিকেও সেই একই রকম খবর আমরা দেখতে পাচ্ছি। উত্তরবঙ্গের জেলাগুলোতেও ঠান্ডা বাড়বে, কারণ ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছেন 2 থেকে 3 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা নামবে, যার ফলে ঠান্ডা বাড়বে। তাপমাত্রা মিনিমামটা নামলেই ঠান্ডা বাড়ে, আর ম্যাক্সিমামটা যদি বেড়ে যায় তাহলে গরম বাড়ে। তো উত্তরবঙ্গের জেলাগুলোর যা খবর সেখানেও আমরা দেখতে পাচ্ছি 13 ডিগ্রির ঘরে নেমে আসছে। অন্যদিকে আরও দেখার চেষ্টা করব ত্রিপুরার দিকে ঠান্ডা কি বাড়বে। ত্রিপুরার দিকেও 7 তারিখে ঠান্ডা বাড়ছে, 13 ডিগ্রি 12 ডিগ্রির ঘরে চলে আসছে। এখান থেকে এটাই আমরা বুঝতে পারলাম, বিশেষ করে যা খবর এখনও পর্যন্ত 5 এবং 6 আজকে এবং আগামীকাল তাপমাত্রা একই রকম থাকলো। 7 তারিখ থেকে তাপমাত্রা নামবে, বাংলার জেলায় জেলায় ঠান্ডা বাড়বে। এবার বৃষ্টির কোনো আপডেট রয়েছে কিনা, পাওয়া যাচ্ছে কিনা, যে বৃষ্টি হবে কিনা। আপাতত যা খবর, বৃষ্টির তো সেরকম কোনো সম্ভাবনা নেই, তবে সিকিমের দিকে কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে, পশ্চিমবঙ্গে সেরকম বৃষ্টির এখনও খবর নেই। আর যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা আজকে রাত থেকে আবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে, আগামীকাল বৃষ্টির সম্ভাবনা বাড়বে। সেটা ভারতবর্ষের উত্তর দিকের যে সমস্ত রাজ্যগুলো রয়েছে, যেমন রয়েছে জম্মু কাশ্মীর, লাদাখ, বাল্টিস্তান, হিমাচল প্রদেশ, এই সমস্ত জায়গায় বৃষ্টিটা আবার বাড়তে পারে, কারণ নতুন করে আবার একটি পশ্চিমী ঝঞ্ঝার প্রবেশ ঘটতে চলেছে, এমনটাই দেখা যাচ্ছে। তবে এটা মনে রাখতে হবে যে পশ্চিমী ঝঞ্ঝা আসছে সেটা অতটা শক্তিশালী নয়। তবে এই পশ্চিমী ঝঞ্ঝার হেতু বা পশ্চিমী ঝঞ্ঝার জন্য বৃষ্টি আসতে পারে পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের, বিশেষ করে দার্জিলিং, কালিম্পংয়ের দিকে বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। সেটা হওয়ার সম্ভাবনা রয়েছে 7 তারিখ 8 তারিখের দিকে সিকিমে হতে পারে, অরুণাচল প্রদেশের দিকে হতে পারে, এরকম একটা খবর দেখা যাচ্ছে বা সম্ভাবনা রয়েছে। তাই উত্তর পূর্ব ভারতে বিশেষ করে 7 তারিখ 8 তারিখের দিকে আসাম, উত্তর আসাম, অরুণাচল প্রদেশের দিকে বৃষ্টি আসতে পারে। কিন্তু পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের জন্য যা খবর, কলকাতা থেকে শুরু করে প্রত্যেকটা যে জেলা রয়েছে সেখানে কোনো রকম বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি না। 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, এইভাবে যদি আমরা প্রত্যেক দিন দেখি তাহলে কোথাও আমরা কোনো বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি না। তো এই ছিল মোটামুটি আপডেট যে আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে। আশা করছি এই ইনফরমেশন আপনাদের ভালো লাগবে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।